আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেক নতুন রেসিপি নিয়ে এলাম। সেটা হচ্ছে বাটা মাছের দো পেঁয়াজা। এটা খুব সহজে এবং খুব অল্প সময়ে আপনাদের মাঝে এই রেসিপিটি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নিই। মাছের দো পেঁয়াজি রান্না করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের বাটা মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই কাতল যে কোনো বড় ধরনের মাছ দিয়েই এই দো পেঁয়াজিটি করা যায়। এখানে ৯ পিস বাটা মাছ নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে। আমি এখন ৫ মিনিটের জন্য রেখে দিব। ৫ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। আমি মাছগুলো এখন ভেজে নেব। চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটি মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পাশ ভেজে নিয়েছি, আমি আরেক পাশ উল্টিয়ে ভেজে নিব। আপনারা হয়তো ভাবছেন মাছগুলো আমি কড়া করে ভেজেছি। আসলে তা নয়। মাছগুলো মাখানোর সময় আমি মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। মরিচের গুঁড়োর জন্য মনে হচ্ছে মাছগুলো বেশি ভেজেছি। মাছগুলো দো পেঁয়াজি করব, সেজন্য আমি মাছগুলো খুব বেশি একটা ভাজবো না। কারণ বেশি ভাজলে মাছের স্বাদটা তেমন একটা ভালো লাগে না। অপর পাশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো তুলে নিব। আমি চুলায় আরেকটি পাত্র বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি। আমি দুটি বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো অনবরত নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। চুলার আঁচটি লোয়ে রেখে সামান্য পানি ঢেলে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কারণ মাছগুলো মাখানোর সময় হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছিলাম, তাই পরিমাণে একটু কম দিয়েছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা ঝালটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো ২ থেকে ৩ মিনিটের মতো কষিয়ে নিব। এতে করে পেঁয়াজ বাটার গন্ধটা চলে যাবে। ৩ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। মশলা কষানো হয়ে গিয়েছে। আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। চুলার আঁচটি মিডিয়ামে রেখে মশলার সাথে মাছগুলো অল্প কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতন পানি ঢেলে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখন ঢাকনা তুলে দিচ্ছি। অনেকটা পানি শুকিয়ে গেছে, রান্না প্রায় হওয়ার মধ্যে। দিয়ে দিচ্ছি স্লাইস করা একটি টমেটো, আর দিয়ে দিচ্ছি ৬-৭টি কাঁচামরিচ। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিটের মতন লো আঁচে রান্না করব। ৫ মিনিট পর ফিরে এলাম। মাছ রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন ধনেপাতা কুচি দিয়ে চুলার আঁচটি বন্ধ করে
2 মিনিট দমে রেখে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মাছের দো পেঁয়াজা। তো আজকে আমার রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ তাহলে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।